जी सर। এবার শোনো, ক্যাপিটাল বাজেট। হ্যাঁ হ্যাঁ বলো। শুনতে পাইতেছি। আচ্ছা, ক্যাপিটাল বাজেটিং টেকনিক, এক্ষেত্রে বাংলা অর্থ হচ্ছে মূলধন বরাদ্দর উপায়। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা মূলধন, জি স্যার, মূলধন। ক্যাপিটাল বাজেটিং মূলধন বরাদ্দ, বরাদ্দর কৌশল। ও বরাদ্দ, বাজেটিং মানে বরাদ্দ, কৌশল। মূলধন ও বাজেটের আচ্ছা, কৌশল। ঠিক আছে। জি স্যার। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, দেখো বিবেচ্য বিষয়সমূহ। ঠিক আছে, জি স্যার। খাতায় লেখো বাংলায় বিবেচ্য বিষয়সমূহ। 1 নাম্বার, আমি লিখতেছি তোমরাও লেখো। আচ্ছা তোমরা আচ্ছা লেখা স্যার। দরকার নাই, তোমরা লেখা দরকার নাই, আমি এটা আবার ছবি তুলে দিয়ে দিবে, তোমরা শুধু আমার সাথে মিলিয়ে যাও। কস্ট অফ আচ্ছা প্রজেক্ট স্যার। অথবা পারচেজ প্রাইস। ও আল্লাহ, পারচেজ প্রাইস দেখছো, কস্ট অফ পারচেজ, কস্ট অফ প্রজেক্ট, পারচেজ প্রাইস, নিড, ক্যাশ আউট, লে। ঠিক আছে, সংক্ষেপে জি বলা স্যার। হবে NCO, এটা আমাকে জানতে হবে। এরপরে জানতে হবে ক্যাশ বেনিফিট, এটার একটা নাম থাকতে পারে CFPT। ওকে, জি স্যার। এরপরে থাকতে হবে কস্ট অফ ক্যাপিটাল, অথবা থাকতে পারে কস্ট অফ ইকুইটি, অথবা থাকতে পারে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। ঠিক আছে, অথবা থাকতে পারে জি স্যার। ডিসকাউন্ট রেট। ঠিক আছে, এটা হচ্ছে জি স্যার। পিভি ফ্যাক্টর রেট। এরপরে থাকতে পারে ট্যাক্স রেট। এরপরে থাকতে পারে সেলভেজ ভ্যালু, যেটাকে আমরা সংক্ষেপে বলতে পারি এসভি। এরপরে থাকতে পারে ওয়ার্কিং ক্যাপিটাল, যেটাকে সংক্ষেপে কি বলা যেতে পারে আদম? ওয়ার্কিং ক্যাপিটালকে ডব্লিউসি। বুঝছনি? জি স্যার, বুঝছি। বুঝছো, কে বুঝছেনি? কে জানে স্যার। এতে মাতেও না, ঠিক স্যার বলছি না? হাতে মাতেও না। জি স্যার, একদম ঠিক কইছেন। ঠিক আছে না নোয়াখালী ভাষায়? জি স্যার, একদম পারফেক্ট আছে। মাশাআল্লাহ। যাই হোক, এই কয়টা জিনিস আমাকে বিবেচনায় রাখতে হবে। আদম, তুমি একটা কাজ করো, তুমি একটা জি ক্লাস স্যার। মাস্টার ভাইস এর একটা স্ক্রিনশট নাও। আচ্ছা স্যার, নিচ্ছি। নিয়েছো না? জি স্যার, আমি নিয়েছি, লিখেও ফেলছি। মাশাআল্লাহ। এখন আদম, তুমি যেটা করবা সেটা আমি তোমাকে বলি। একটা প্রজেক্ট, এটা হচ্ছে জি ক্ষেত্র।
যাও তুমি লেখো দিয়ে দেখো। তো একটা প্রজেক্টে ধরে নাও তোমার হাজবেন্ড তোমাকে বললো যে আচ্ছা আদন আমি তোমাকে একটা প্রাইভেট কার কিনে দেই, তুমি পাঠাওতে বা উবারে রেন্টে কারে ইয়ে করে বিজনেসের নাম, তাহলে তোমার প্রজেক্টটা কি? প্রজেক্টটা হইলো ওই পাঠাও বিজনেস। না, গাড়ির বিজনেস, রেন্টে কার। গাড়ির বিজনেস। তোমার প্রাইভেট কারটা তুমি রেন্টে কার ইউজ করো, ঠিক আছে? তাহলে এখন এখানে জি কি স্যার। মূলধন খাটাইতে হবে না, মূলধন পুঁজি? জি স্যার। তাহলে যখন তুমি পুঁজি খাটাবা, তুমি তো অ্যাকাউন্টিং স্টুডেন্ট, তখন তোমার হাজবেন্ড বলে তুমি এটাকে একটু চিন্তা করে দেখো তো এটা ভালো হবে না খারাপ হবে। এই যে কোথাও আমি বাজেট স্যার করব, টাকাটা যে বরাদ্দ করব, হ্যাঁ বলেন। জি স্যার ভালোই তো হবে। না স্যার, কেমনে ভালো হবে? না বুঝিয়া স্যার না বুঝা বইলা। স্যার আবার বলেন তাইলে, বুঝি রাম, তোমার হাজবেন্ড বললো যে আদন আমরা নাই। একটা গাড়ি কিনি। তার বন্ধু, ধরে নাও তোমার হাজবেন্ডের বন্ধু, তাকে বললো দোস্ত একটা গাড়ি নামা, বহুত লাভ। সে এসে তোমাকে রাত্রেবেলা বললো যে এরকম এক বন্ধু করতেছিল, গাড়ি নামাই নামাই আমরা উবারে বা পাঠাওতে রেজিস্ট্রেশন করে গাড়িটাতে একটা ড্রাইভার এখানে, কি বলো? তখন যেহেতু তুমি অ্যাকাউন্টিং এ পড়ো, বিবিএ পড়তেছো, তোমার তো ফাইন্যান্স সম্পর্কে এই যে মূলধন একটা ব্যবসা, একটা তার যে একটা পুঁজি বরাদ্দ হবে সেটার আগে চিন্তা করবা, তখন এই চ্যাপ্টারটা তোমাকে খুব কাজে লাগাবে। কারণ বাস্তবে যত বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে তারা যখন মূলধন বরাদ্দ করে তখন এই টেকনিকটা ফলো করে, বুঝতে পারছো? ও জি তখন স্যার। তুমি তোমার হাজবেন্ডকে এই 6টা প্রশ্ন করবা। কি প্রশ্ন করবা বলো তো, 6টা বিষয়? এই যে নিট ক্যাশ আউটলে এগুলো আছে কি না? কস্ট অফ আউট, প্রজেক্ট, হ্যাঁ ক্যাশ হ্যাঁ বেনিফিট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিট ক্যাশ তারপর আউটলে। ট্যাক্স রেট, তারপর তাহলে তুমি ওয়ার্কিং তাকে ক্যাপিটাল। বলতে ও এর পারো, আগে আবার এবার ছবিটা তোলা, স্ক্রিনশট নাও। স্যার নিছি। গুড। তুমি তাকে জিজ্ঞাসা করবা যে তুমি যে গাড়ি কিনবা তোমার প্রজেক্টে ইনভেস্ট হবে কত টাকা, বা তোমার গাড়ি এই প্রজেক্টে ব্যয় হবে কত, গাড়িটার পারচেজ প্রাইস কত, বা তুমি এখানে ইনভেস্টমেন্ট কত, অথবা তোমার ক্যাশ আউট মানে তোমার পকেট থেকে ক্যাশ চলে যাবে কত টাকা। হুম। তাহলে সে কি বলবে না গাড়িটার দাম এই, হয়তো বলে যে আমি একটা অ্যালিয়ন গাড়ি কিনবো বা প্রিমিও গাড়ি কিনবো, টয়োটা প্রিমিও বা জি প্রিমিও এফ, একটা গাড়ি প্রাইভেট কার কিনবো, তো সেটা কিন্তু কিন্তু তার ব্যয় হবে, তাই না? জি স্যার। তাহলে এটা তোমাকে জানতে হবে যে ব্যয়টা কত হচ্ছে। তারপরে তুমি জিজ্ঞাসা করবা তুমি যে গাড়ি কিনবা কে বলেছে, কে আমার বন্ধু বলেছে, কেন কিনবা, তোমার লাভ আছে অনেক, তার মানে বেনিফিট আছে, কি আছে? বেনিফিট আছে। এই দেখো বেনিফিট, দেখছো? ক্যাশ বেনিফিট। জি অথবা তুমি স্যার। তোমাকে সে বলতে পারে ইনকাম, বুঝছো sir? ইনকাম। আয় হবে। তখন এই আয়টা না দুই রকম হতে পারে। ইকুইপমেন্ট ইকুয়ালি ইকুয়ালি। কি লিখছি দেখছো? জি স্যার। কি তা লিখছি বলতো? ইকুয়াল ইচ ইয়ার অথবা আনইকুয়াল ইচ ইয়ার। হুম, তার মানে আমি কিন্তু লেখা চেঞ্জ করতেছি, তার মানে তোমার ছবিগুলো কিন্তু তোমার তুলতে হবে, তুমি একটা কাজ করো পরেই তুলো ছবি একসাথে, হ্যাঁ? আচ্ছা তোমার স্যার। পড়াটা শিখেন। তো যখন আচ্ছা। তোমাকে বলবে তোমার হাজবেন্ড যে গাড়িতে অনেক লাভ, আমার বন্ধু বলেছে, তখন তুমি জিজ্ঞাসা করবে লাভটা কিরকম আসবে। সে ইকুয়াল ইচ ইয়ার মানে হচ্ছে প্রতি বছর সমান আয় হবে, হয়তো সে বলতে পারে যে আমাদের প্রতি বছর 5 লাখ টাকা আয় হবে, ঠিক না? প্রতি বছর। জি স্যার। তো
লাইফ টাইম। তোমাকে তখন তুমি জিজ্ঞাসা করবে এই যে যে তোমার আয় হবে, আয়টা কি সমান হবে না অসমান হবে, ইকুয়াল হবে না আনইকুয়াল? ইকুয়াল মানে হচ্ছে যে জি স্যার, প্রতি বছর 5 লাখ সমান হবে। টাকা করে। আরেকটা হতে পারে এরকম, না এই বছর 5 লাখ, তার বছর 4 লাখ, আবার 5 লাখ, আবার 3 লাখ, আবার 5.5 লাখ, হুম। মানে সমান হবে না। তো 3 নাম্বার যেটা আছে, কি লিখেছি আমরা 3 নাম্বারে? 3 নম্বরে লিখছি যে প্রজেক্ট পিরিয়ড অথবা প্রজেক্ট লাইফ টাইম। লাইফ টাইম, ঠিক আছে? এটা সাধারণত থাকে জি কিসে? স্যার, ইয়ার্সে থাকে। কিভাবে থাকে তোমার? ইয়ার্সে থাকবে। তুমি তাকে জিজ্ঞাসা করবে তুমি যে গাড়ি প্রজেক্ট। নামাবা, গাড়িটা কত বছর যাবে, ঠিক? তোমরা জানতে চাও। ও ও আচ্ছা, জি স্যার। সে বলল কাশি দিল কে? স্যার কেয়া। কে কি শুনতে পায় আমাদের কথা? জি স্যার। তুমি যে কিছুই বলো না। তোরে একটু পর পর স্যার, ডাকলে তোকে পাওয়া যায় না। তোকে ঠান্ডা ঠিক হইছে? না স্যার। তুমি সরিষা দিয়ে চিতই পিঠা খাবা। ঢাকা শহরে তো আসো, নাস্তার পাশে যাবা, যাইয়া তোমার আন্টি আঙ্কেল যে আছে, বাবা ভাই যে কারো নিয়ে যায়, বা ছোট ভাই ব্রাদার বড় নিয়ে যায়, বেশি করে সরিষা দিয়ে একটা চিতই পিঠা খেয়ে পারবা, না বাসা সরিষা দিয়ে খাবা। জি স্যার। আর একটু টক সি জাতীয় খাবার খাও, লেবু। স্যার কালকে কি অ্যাকাউন্টিং সাজেশনটা দিবেন আমার কাছে? অ্যাকাউন্টিং আমি চাচ্ছি আমি ইমেজ করে পাঠাই দিই, একটু সলিউশন করে জি নেই পরে দিই। এটা সলিউশন করে নেই, আমি যদি রাতে যদি করতে পারি ও তাহলে ইয়াকে দিয়ে দিই। আচ্ছা স্যার। আচ্ছা, কিয়া কি শুনতেছিলাম আর আদনের আদনের যে গল্পটা? না স্যার। এতক্ষণ কিছুই শোনো নাই? না স্যার। এখন আদন আহ, জি স্যার। এতে কিতা কয়? স্যার ইয়া কইতাম আর। আচ্ছা, কে এখন শুনতে পাচ্ছ আমাদের গল্পটা? কথা জি শুনতে পাও? স্যার। আদনের হুম। হাজবেন্ড একটা গাড়ি কিনবে, ঠিক আছে? প্রাইভেট কার কিনবে। হ্যাঁ স্যার। সেই গাড়িটা পাঠাও বা উবারে দিবে, বা রেন্টে কার, যে বিভিন্ন সময় মানুষ গাড়ি ভাড়া করে চলে না, রেন্টে কারে বিজনেস করবে। আর সেই ব্যবসার নাম দিবে আদন, হ্যাঁ, এক্সপ্রেস। নাম কি দিবে? আদল এক্সপ্রেস। এই যে দেখো, আদন এক্সপ্রেস। কখন কি ইয়াতে কক্সবাজার গেছো আদন? না স্যার। কে গেছো? জি স্যার। কক্সবাজার গেছো? জি স্যার। কোন গাড়িতে গেছো? জি স্যার। কোন গাড়িতে গেছিলি? কক্সবাজার। হুম, জি। স্যার আমরা নিজেরা ভাড়া করে গেছিলাম। গুড। আমি ওইটাই জানতে চাচ্ছিলাম, ভাড়া করে গিয়েছিলে তাই না? হ্যাঁ স্যার, ফ্যামিলি ভাবে যাওয়া হয়েছিল। আর তো তোমার কোন ফোনটা ভালো লাগে দেখো তো। স্যার ফার্স্ট এরটা ভালো লাগছিল বেশি, ওই ব্যাকআপ যেটা সেটা। অঙ্কটা করবো একটু বুঝি, যাতে তোমাদের এক অঙ্ক দিয়ে কাজ শেষ হয়ে যায়। এটা খুব সহজ একটা অধ্যায়, জি আমার স্যার। এই বেচারির জন্য খুব কষ্ট লাগতেছে। এটা জি স্যার, এটা থাক এটা। জি স্যার, জি স্যার। কোনটা? এর এটা আগে আগে এটা জি স্যার, এটাই থাক, অথবা এটাই থাক, মোটা কালি একদম। কোনটা থাকবে? এটা থাকবে, এটা আদন এক্সপ্রেস। বুঝা যায় একদম? কে জি কি স্যার। বুঝতেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ যা ক্লিয়ার বোঝা যাচ্ছে। এটাতে আরো সুন্দর বোঝা যায়। ঠিক আছে, আমি একটু স্টাইলি করে দিলাম। এখন এই গাড়িটা, এই এক্সপ্রেসটা আদনের হাজবেন্ড ওকে বললো যে, তোমার নামে আমি ভালোবেসে আদন এক্সপ্রেস দিয়ে দিতে চাও।
ফেলে দিল। তাহলে তখন আদম প্রশ্ন করবে, এই 7টা তথ্য জেনে নিবে। কয়টা তথ্য? 7টা তথ্য। 7টা তথ্য জেনে নিতে হবে। প্রথম প্রশ্ন করবে যে গাড়িটার পারচেজ প্রাইস কত হবে, অথবা এখানে আমাদের কত টাকা ইনভেস্ট করতে হবে, অথবা কত টাকা তোমার পকেট থেকে ক্যাশ চলে যাবে, অথবা এই প্রজেক্টে ব্যয় কত। ক্লিয়ার? দ্বিতীয়ত হচ্ছে আমি যে গাড়ি কিনবো আমাদের বেনিফিট হবে কত বা ইনকাম হবে কত, মনে থাকবে? জি আর সেই স্যার। ইনকামটা কি সমান হবে না অসমান হবে? যদি বলে সমান হবে তখন টেবিল হবে একরকম, যদি বলে অসমান তখন টেবিল হবে একরকম। কথা ক্লিয়ার? তাহলে আরেক রকম। ও আচ্ছা আচ্ছা। যদি সে জি বলে স্যার। যে প্রতি বছরই 5 লাখ টাকা করে আয় হবে, সেটা হচ্ছে একরকম। না, এই বছর 6 লাখ, তারপর বছর 5 লাখ, তারপর আবার 7 লাখ, 3 লাখ। আর গাড়ি যত বয়স হবে তত আয় কমে আসবে, কারণ গাড়ি মানে অনেক মেরামত করতে হবে। ইকুয়াল হ্যাঁ হতে হ্যাঁ পারে, আনইকুয়াল হতে পারে। তৃতীয়ত জিজ্ঞাসা করবা গাড়িটার জি প্রজেক্ট স্যার। লাইফ, এই গাড়িটা কতদিন সুন্দর হয়ে চলবে, কারণ প্রত্যেকটা সম্পদের কিন্তু একটা লাইফ অস্থায়ী। টাইম থাকে। নাকি স্যার? এরপর জিজ্ঞাসা করবা কস্ট অফ ক্যাপিটাল কত। তুমি যে টাকাটা ব্যাংক থেকে ইয়া করে আনবা, ঋণ করে নিয়ে কিনবা, ব্যাংক কত পার্সেন্ট সুদ দিবে। ঠিক আছে? সেটার নামগুলো কতগুলো থাকতে পারে? কস্ট অফ জি স্যার। ক্যাপিটাল বলতে পারে। হ্যাঁ, প্রজেক্ট লাইফ জি আমাদের একটা স্যার। বিবেচ্য বিষয়। এরপরে কস্ট অফ ক্যাপিটাল বলতে পারে, কস্ট অফ ইকুইটি বলতে পারে, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বলতে পারে, ডিসকাউন্ট রেট বলতে পারে। সবগুলোকে আমরা কি নাম দিব? এটা হচ্ছে পিভি ফ্যাক্টর রেট। কি বলবো? পিভি ফ্যাক্টর রেট। এরপর জানতে হবে, পিভি ফ্যাক্টর রেট। হ্যাঁ, প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর রেট। হ্যাঁ, এরপরে জানতে চাইতে পারো তুমি ট্যাক্স রেট কত হবে, এটা বলতে পারো। মানে আয় করলে তো ট্যাক্স দিতে হয়, তাই না? জি স্যার। এরপর জিজ্ঞাসা করবা সেলভেজ ভ্যালু কত হবে, এসভি। এরপর জিজ্ঞাসা করবা ওয়ার্কিং ক্যাপিটাল কত লাগবে। ওয়ার্কিং ক্যাপিটাল মানে চলতি মূলধন। ঠিক আছে? তো কয়টা জি তথ্য স্যার। আমাদের জানতে হবে? 4টা তথ্য। কি কি? এনসিও, এনসিও কত, তারপরে সিএফবিটি কত, বা আর্নিংস কত। হ্যাঁ সিএফবি ক্যাশ বেনিফিটও বলতে পারে, অথবা বলতে পারে ইনকাম তো বলতে পারে না স্যার। আর্নিংস সিএফবি, আর্নিংস আর্নিংস, এটাও আলাদা। আর্নিংস, সিএফবিটি, ইনকাম, বেনিফিট, যে কোনো জি একটা স্যার। বলতে পারে। প্রজেক্টের লাইফ টাইম কত সেটাও বলতে পারে। আচ্ছা, তাহলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে ইকুয়াল থাকতে পারে, আনইকুয়াল থাকতে পারে। প্রজেক্ট লাইফ কত, কস্ট অফ ক্যাপিটাল, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অথবা রেট অফ রিটার্ন, ডিসকাউন্ট রেট, যে কোনো একটা থাকতে পারে। ট্যাক্স রেট, ওয়ার্কিং ক্যাপিটাল, ছিল যেগুলো 7টা তথ্য আমাদের চাইতে পারে। জানতে হবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবার দেখো এই অঙ্কটা। তুমি গলায় কাপড় বেঁধে রাখবা। আচ্ছা। রাতে কি জানালা খুলে শো? আসতেছো, জানালা খুলে গলা পুরো চেঞ্জ হয়ে গেছে। ভয়ে চেঞ্জ হয়ে গেছে। কষ্ট করে একটা সাধনা। দেখো তো এবার দেখা যায় কিনা। জি স্যার দেখা যাচ্ছে। আদন এক্সপ্রেস is considering, বিবেচনা করতেছে a new product line। ঠিক আছে? প্রোডাক্ট লাইন না জি দিয়ে স্যার। আমরা দিয়ে দিলাম বিজনেস। স্যার হ্যাঁ, স্যার আগের লেখাটা না এসএস মারি নেই। বুঝি নাই। ওই যে আগের ওই লেখাটা না আপনি না স্ক্রিনশট মারতে বলছিলেন শেষে, আমি না মারি নাই কিছু। জি স্যার মেরে দিছি। মেরে মেরে দিও না, দিছিস? মারছি মেরে স্যার। দিও না, মেরে দিও না, মেরে তুমি রাখো।
আচ্ছা স্যার। কে শুনছুনি সে পিতা বয় সে বলে মেরে দিয়েছি। স্যার আপনি মেরে দিয়েছি। রেকর্ড করতেছেন তাই আমি কিছু বলতে চাইতেছি না। আমার কে লাই? কথাটা অনেক ভয়ানক শোনাবে। সমস্যা নাই তো, এটা তো আমরা শুনবো, এটা তার এমন না যে আমি ইউটিউবে ছেড়ে দিব আর সবাই শুনবে। ওর আচ্ছা, এখন আমরা একটু দেখি, দেখলে ইনশাল্লাহ সব আমাদের ক্লিয়ার হয়ে যাবে, তুমি টেনশন করে কিছু না। আচ্ছা, ঠিকঠাক করতে করতে দেখা যাচ্ছে। আদৌ কি শুনতে পেয়েছো এতক্ষণ? কি হয়েছে? তুমি কি স্ক্রিনশট নিছো? হ্যাঁ কিয়া স্যার, হ্যাঁ তুমি স্যার, হ্যাঁ স্ক্রিনশট নিছো স্যার। না? আচ্ছা, এবার একটু দেখো, আমরা তাহলে আজকে আদনের এই উদাহরণটা দিব। পরীক্ষা হলে গেলে কি মনে করবো আদনের গাড়ি, আর আদন যদি অঙ্ক ভুল করে আসে, আমি তো জানি পরীক্ষা আসবেই, এখান থেকে 14 নাম্বার থাকবে এই চ্যাপ্টার থেকে। যদি ভুল করে ওকে আর পড়ালেখা করাবো না, আমি আর জি পড়াবো জি না, জি। ওকে আর তাহলে সেকেন্ড ইয়ারে আমি আর পড়াবো না যদি অঙ্ক ভুল করে, কারণ আমি যা করাবো তাই রাখবো ইনশাআল্লাহ। এরপরে যদি তোমরা ভুল করো আল্লাহ না, তাহলে না তোমাদের। স্যার আমি চোখের পলকে ফেলবো না। আচ্ছা দেখো, আদন এক্সপ্রেস নামে একটা গাড়ির বিজনেস করতে চাচ্ছে আদন। ওকে, স্যার, বলো স্যার। জি স্যার স্যার, ওই স্যার যে অঙ্কটা ভাইয়া, বলো। স্যার ভাইয়া জিজ্ঞাসা করতেছিল আপনি কি উনার কাছে দিয়ে আসতে পারবেন জিনিসটা ঠিক করে? তাহলে উনি কাকে নিয়ে আসে আমার মাথার ভিতর, আমার মাথার বাইরে ভিতর বলো না। যে আমি এখন ক্লাস নিচ্ছি, ওর সাথে কথা বলবো বাইরে পরে। খালামণি বুঝছো? বাইরে গেছে। কেয়া, জি আচ্ছা ঠিক আছে। সঞ্জিতকে বলো যে আমি জি ক্লাস আচ্ছা ঠিক শেষ করে আছে। ওকে। আচ্ছা, এবার খেয়াল করে দেখো কেয়া, জি স্যার স্ক্রিন আচ্ছা ঠিক। স্ক্রিন দেখতে হ্যাঁ পাও? স্যার। হ্যাঁ আচ্ছা, এবার দেখো এখানে প্রথমে দিয়ে দিছে আদন স্যার এক্সপ্রেস। অঙ্কটা আর এই যে দেখো, আদন এক্সপ্রেস is considering a new business line, the details of investment proposal of company, ঠিক আছে, is given below, জি স্যার। নিচে দেওয়া আছে। ইনিশিয়াল ক্যাশ আউটলে, প্রথমে তোমার কত লক্ষ টাকা চলে যাবে? 1,00,000 টাকা। 1 লাখ টাকা দিয়ে তোমরা গাড়িটা কিনবা নাকি? এস্টিমেটেড লাইফ ইয়ার্স, কয় বছর যাবে? 5 বছর। 5 5 বছর। বছর। এই যে স্ক্র্যাপ ভ্যালু একটা শব্দ লেখা আছে, দেখছো? জি স্যার। সেলভেজ ভ্যালু আর স্ক্র্যাপ ভ্যালু একই জিনিস, বুঝতে পারছো? যে স্ক্র্যাপ ভ্যালু, স্ক্র্যাপ ভ্যালু, হ্যাঁ। স্ক্র্যাপ ভ্যালু মানে হচ্ছে 5 বছর ব্যবহার করার পর ওই গাড়িটা তুমি 10,000 টাকা বেচতে পারবে, ও ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা মানে স্ক্র্যাপ এটাকে ভ্যালু, হ্যাঁ হ্যাঁ। ভগ্নাবশেষ মূল্য বলে, তোমরা যেটা ইন্টারে বাংলায় পড়েছিলাম। ওকে। জি আর স্যার। ওয়ার্কিং ক্যাপিটাল মানে গাড়িটা চালাইতে, গাড়ি কিনলে তো গাড়ি চলে না, সেখানে তেল ভরতে হয়, তাই না? হ্যাঁ মোবিল হ্যাঁ, দিতে হয়, ওয়ার্কিং এটাকে ক্যাপিটাল। এটার জন্য আরো 20,000 টাকা লাগবে তোমার পুরা 5 বছরে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। জি এবার স্যার। আসো ক্যাশ ফ্লো, ঠিক আছে? ক্যাশ ফ্লো, জি স্যার। ক্যাশ ফ্লো ক্যাশ বিফোর ফ্লো। জি স্যার। ক্যাশ ফ্লো বিফোর ডেপ্রিসিয়েশন এন্ড ট্যাক্স, ট্যাক্স। আছে? জি স্যার। এখন যদি আমি বলি প্রত্যেকটার একটা করে অক্ষর নাও, তাহলে কি তোমার কথাটা কি এরকম হয়ে যাবে না? সিএফবিটি, জি স্যার। ক্যাশ ফ্লো বিফোর ডেপ্রিসিয়েশন সিএফবিটি। ট্যাক্স। তুমি বলতে পারো ডেপ্রিসিয়েশন জন্য ডিটি দিলেন না কেন? ডিটি লেখে না প্রশ্ন পরীক্ষায়, সিএফবিটি থাকে। আমি যদি একটা প্রশ্নই তোমাকে দেখাচ্ছি। এবার আদম, তোমার হাজবেন্ড বললো যে দেখো আমি গাড়িটা 1 লাখ টাকা দিয়ে কিনবো, গাড়িটা 5 বছর যাবে, তো 5 বছর পরে এটা বিক্রি করতে পারবো 10,000 টাকা, আর আমাদের গাড়িটা চালাইতে লাগবে কত টাকা? 20,000 টাকা। 20,000 টাকা। আর সে তোমাকে তখন বলতেছে যে, দেখো আমাদের 5 বছরের আয় কেমন হবে সেটা আমি তোমাকে বলতেছি। আয়টা দেখো, প্রথম বছর গাড়ি থেকে আয় হবে কত? 25,000। তারপরে বছর কত?
30,000, তারপরে তারপরে 32,000, এখন বলো তো তারপরে কিয়া 35,000, সব বছর তারপরে কি সমান? 40,000। না স্যার, কিয়া শুনতে পাও? দিনে দিনে বাড়ছে। জি স্যার। বললাম প্রতি বছর কি আয় সমান হচ্ছে? সিএফবিটি মানে আয়। হুম। হুম, প্রতি বছর তো আয় সমান না, অসমান। এক বছর 25, 30, 32 বাড়ে, ও, বাড়তে আচ্ছা। আছে। ঠিক আছে, তাহলে আমি কিন্তু আমার ক্যাশ হুম। ফ্লো পেয়ে গেছি, সিএফবিটি যেটা সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। এটা আমাদের বিবেচ্য বিষয় একটা ছিল। এরপর কি কস্ট অফ ক্যাপিটাল নামক একটা শব্দ ছিল জি বিবেচ্য স্যার, বিষয়ের মধ্যে, কস্ট অফ ক্যাপিটাল সেইটা পেয়ে গেছি কত পার্সেন্ট? 10%। তার মানে তুমি কস্ট এই অফ টাকাটা ক্যাপিটাল তুমি ব্যাংক থেকে আনবা। হ্যাঁ, তো ব্যাংক থেকে আনলে ব্যাংক তোমার কাছ থেকে কত পার্সেন্ট সুদ কাটবে? 45% সুদ কাটবে। না, 10% সুদ কাটবে। কস্ট অফ ক্যাপিটাল 10%। আর ও, ট্যাক্স মানে সরকারকে দিবা। সরকারকে কত পার্সেন্ট ট্যাক্স দিবা? সরকারকে দিব 45%। 45%। গেল? তাহলে জি এটা স্যার। এমন একটা অঙ্ক, এই অঙ্কে একদম সব আছে। বুঝতে পারছো? এটা অঙ্কটা এমন কিন্তু একটা একটু অঙ্ক, কঠিন কঠিন। না স্যার এটা একদম সোজা, খালি একটু বোঝা জিনিস আর কিচ্ছু না। কি কিছু বলবা? যাও। কিছু লাগবে? কি লাগবে? লাগবে যে তুমি তারপরে কিছু না, তারপরে দেখলাম গরম পানি আছে। গরম পানি আছে। দেখো, এই যে ইনিশিয়াল ক্যাশ আউটলে, যে ক্যাশ আউটলে পেয়েছি আমরা। জি স্যার। তাহলে ক্যাশ আউটলে মানে হচ্ছে এনসিও। এনসিও। এনসিও আমরা একটু খুব সহজে বুঝে নিবা, আমি বলে দিচ্ছি। এইখানে এনসিও দেওয়া আছে, দুধ দাও খাইবো না। ও ঠিক আছে। স্যার, পরীক্ষায় তো শর্ট নামগুলো দেয়া থাকতে পারে, তাই না স্যার? শর্ট নাম দেওয়া থাকতে পারে, ব্রড নামও দেওয়া থাকতে পারে, তো আমি এগুলো সব মার্কস করে দিচ্ছি। তাহলে আমরা কি এটা কি বুঝতে পেরেছি? জি স্যার, আমরা সাতটা বুঝতে জিনিস পেরেছি। আমরা বুঝতে জি পেরেছি। স্যার, আমরা 7টা জিনিস বুঝতে পেরেছি। এবার দেখো তো আদম, এই ছকটা দেখা যায় কিনা। আল্লাহ গো, এটা কি? এখানে এটা 10টা কলাম কিসের আছে। ছক? এটা হচ্ছে ওই যে আদমের যে গাড়িটা কিনবে, কাজের পর তো। ও আচ্ছা। আদম গাড়ি কেনার আগে আমার গাড়ি কেনার ইচ্ছা চলে গেছে। কিনলাই, এতে কি দেখো, এতে হাগল এত হইছি। বড় শখ। আর এটা তুমি 2-3 বার লিখলেই দেখবা যে মনে থাকবে। স্যার, এই ছক এটা করলে আমি 14 নাম্বার পাবো? এই ছকের ভিতরে সব তথ্য আছে, এই ছকটা একটু ভালো করে বুঝাও। শোনো, এই অঙ্কটা তোমার ইয়েতে আছে, ফাইনাল ইয়ারে গেল, ইয়ারে অঙ্কটা আসবে মানে 14 নাম্বার তুলতে। এটার নাম হচ্ছে টেবিল ফর পিভি অফ এনসিবি। ঠিক আছে, তাহলে এই যে এখানে 10টা, এনসিভি। হ্যাঁ 10টা কলাম করবা। এখন তোমাকে আমি শিখিয়ে দেই, কলাম হচ্ছে কি রকম জানো তো? এই লম্বা করে যেটা, সেটা কি বলা হয়? জি স্যার। কলাম। কলাম, এই যে যে লম্বা করে দাগ দেওয়া, এটাকে কি বলা হয়? কলাম। কলাম। আর হ্যাঁ স্যার, এটাকে কলাম বলে। কলাম বলে। আর এইভাবে যেটা করে সেটাকে কি বলা হয়? সারি। রো সারি রো। সারি। রো রো সারি। বা সারি। এখন কলাম কয়টা হবে জি স্যার। আর সারি কয়টা হবে, এটা একটু আমাকে জানতে হবে। তো এটার ক্ষেত্রে আমি যে নিয়মটা লিখে দিচ্ছি, আসো টেকনিক 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 আচ্ছা, এটা টেকনিকটা আমরা পড়ে যাই, সলিউশন দেখি, কারণ সময় মাত্র 3 মিনিট 50 সেকেন্ড আছে। আচ্ছা দেখো, আগাম দেখো, প্রথম কলামটাতে কি লেখা আছে? ইয়ার। কেয়া। জি জি স্যার। আদম,
তারপরে দেখো জি, স্যার। সিএফবিটি, তারপরে ডেপ্রিসিয়েশন, তারপরে ইবিটি, তারপরে ট্যাক্স রেট, তারপরে ইএটি, Tax, তারপরে এনসিবি, হ্যাঁ কিউমুলেটিভ এনসিবি, CN, পিভি ফ্যাক্টর PV factor, 10%, PVN, PV পিভি অফ স্যার এনসিবি। নামগুলোই তো মুখস্থ হইতো নয়। তুমি এটা কোনো চিন্তাই করো না, এটা তুমি দুইবার লেখো দেখো কি তোমার সব নামগুলো পানির মতো মুখস্থ হয়ে গেছে। এটা নিয়ে তুমি কোনো চিন্তাই করবে না, এটা খুব ইজি। আচ্ছা স্যার। এখন তোমার কয় বছরের অঙ্ক ছিল? স্যার 5 আমার 5 বছর, বছরের ছিল। 5 বছরের প্রজেক্ট ছিল। এখানে দেখো যে 1 2 3 4 5 বসাইতে পারবো না 5 বছর, এই যে এরকম দেখো যে জি স্যার। স্যার তারপরে 1 ফার্স্টে দুইবার হবে। না, এই ওয়ানটা হচ্ছে ফর্মুলা, মানে কোন কলামটা কিভাবে আসছে আমি সেটা তোমাকে বোঝাচ্ছি। দেখো এবারে 2 নাম্বার কলাম, 2 নাম্বার কলামে বসাচ্ছি ও। কিগুলা, আমার বেনিফিট গুলা বসাইছি। হ্যাঁ 3 জি নাম্বার স্যার। কলাম, 3 নাম্বার কলামে কি বসাবো? অবচয়। অবচয়টা এই যে নিচে দেখো আমরা ডেপ্রিসিয়েশন বের করেছি, যে ডেপ্রিসিয়েশন বের করেছি। হ্যাঁ হ্যাঁ জি ডেপ্রিসিয়েশন স্যার। করতে আমরা সরলরৈখিক পদ্ধতিতে স্ট্রেট লাইন মেথড, কোনো কিছু না বললে আমরা স্ট্রেট লাইন মেথডে করব। যে কস্ট প্রাইস মাইনাস সেলফেস ভ্যালু ভাগ হচ্ছে ডেপ্রিসিয়েশন সূত্র হচ্ছে কস্ট প্রাইস মাইনাস সেলফেস ভ্যালু ভাগ হচ্ছে লাইফ ইয়ার্স। ক্লিয়ার? হুম জি স্যার। স্যার বলেন স্যার। সেলফেজ ভ্যালুটা কই থেকে আসছে? ওই যে বললাম না যে 10,000 5 টাকাটা? বছর পর, 5 বছর পর গাড়িটা বিক্রি করে দিবি 10,000 টাকা পাবো, একটা তথ্য ও দিছিল না? হ্যাঁ 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 হ্যাঁ। সেলফেস ভ্যালু 10,000 আর লাইফ টাইম তো প্রতি বছর অবচয় হবে কত টাকা করে? অবচয় হবে 18,000 করে। 18,000 টাকা করে। তাহলে 3 নাম্বার কলামটা হচ্ছে অবচয়ের কলাম, এই যে ডেপ্রিসিয়েশন সংক্ষেপে আমরা ডি লিখতে পারি। হ্যাঁ এই যে দেখো জি স্যার। ডি। আচ্ছা প্রতিবারে আবার দাদা, এবার তোমরা কি দেখতে পাও আমার স্ক্রিনটা? জি স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা এবার দেখো তো, কে আমাকে একটু হেল্প করো, 4 নাম্বার কলামে কি লিখেছি বলো তো? 4 = 2 - 3। তার মানে 2 নাম্বার কলামের টাকা থেকে 3 নাম্বার কলামের টাকা বাদ দিলে 4 নাম্বার কলামে আসবে। ঠিক আছে? তার মানে জি 2 স্যার। নাম্বার কলামে জি কত আছে? 25,000, সেখান থেকে 18,000 বাদ দাও, আসবে 7,000। ক্লিয়ার? 7,000। জি স্যার। 5 নাম্বার কলামে কি লিখেছি দেখো, 5 সমান 4 ইনটু 4 * 45% মানে ওই যে 45%, মানে 4 ট্যাক্স নাম্বার কলামে ব্যাক যে টাকাটা থাকবে, 4 নাম্বার কলামে যে টাকাটা থাকবে তার উপরে 45%। ক্লিয়ার? 45%। জি স্যার। এরপরে যেটা ক্লিয়ার। আছে সেটা হচ্ছে 6, এভাবে ফর্মুলাটা দিয়েছি। ঠিক আছে? 3 - 5 হ্যাঁ এটা একটা ছবি তুলে নাও তো। 5 আচ্ছা আমি একটা ছবি পাঠিয়ে দিচ্ছি, তোমার ছবি তুলো না। তোমরা একটু লাইনটা কেটে আবার জয়েন করো, কারণ আমার 40 মিনিট সময় শেষ, আমি আবার জয়েন করতেছি। আচ্ছা স্যার। আচ্ছা।